মে মাসের মাঝামাঝি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা আর প্রতিবেশী দেশ ভুটানের সীমান্তবর্তী অঞ্চলে মূর্তি নদীর উচ্চ প্রবাহে স্থানীয় পাহাড়ি মানুষদের তথ্য অনুযায়ী অফবিট এই স্থানে পৌঁছে রোমাঞ্চ জাগল। এ তো সেই প্রথম দিককার ঋষিখোলা, ফাঁকা ফাঁকা, নির্জন, পর্যটক শূন্য। রকি আইল্যান্ড থেকে 2 কিলোমিটার হাঁটা পথ। এই হচ্ছে ভাটিটার। এই স্পটে নদীর একদম ধারে হ্যাঙ্গিং ব্রিজের দুই পাশে 2টি হোমস্টে আছে। 1200 টাকায় পার ডে পার হেড 3 বার খাওয়া দাওয়া সমেত। ভিডিওর প্রথমেই কিন্তু 2 ফুট উঁচু জলপ্রপাতটা দেখিয়ে দিয়েছে। মূর্তি নদী পশ্চিমবঙ্গ, সিকিম ও ভুটানের মধ্যবর্তী নেওরা ভ্যালি থেকে উৎপন্ন হয়ে এখান দিয়ে বয়ে গিয়ে রকি আইল্যান্ড হয়ে ডুয়ার্স অঞ্চল শেষে জলঢাকা নদীর সাথে গিয়ে মিশেছে। স্বচ্ছ বরফ কলা ঠান্ডা জলে ট্রাউট আর কাতলা মাছের ছানারা সব ঘুরে বেড়াচ্ছে। ইচ্ছে হলে নদীতে এখন স্নানও করা যাবে, তবে বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর। বর্ষাকালে এখানে হরপা বানের সম্ভাবনা থাকে। আর এখানে রয়েছে অজস্র ব্যস্ত প্রজাপতি, নানান রঙের। ভিজে পাথরের ওপরে মাঝে মাঝে বসছে, মনে হচ্ছে কিছু খেতে। ছোটবেলার মতো তাদের ধরতে নদীর ধারে একটু দৌড়োদৌড়ি সার হলো। পুরোপুরি ঝুলন্ত সেতুটার উপরে উঠলে সেটা বেশ কাঁপে, কিন্তু বর্ষাকালে এর ওপর উঠে নিচে বয়ে যাওয়া প্রবল গর্জনকারী মূর্তিটা দেখার ইচ্ছে মেটাতে আমায় আবার যে আসতে হবে এখানে। আপাতত স্থানীয় অধিবাসীদের পরামর্শ মতো শর্টকাট রাস্তায় প্রায় 1000 মিটার পাহাড় ট্রেক করে আমাদের হোমস্টেতে ফিরে চললুম, যে পথে নদী থেকে ঢের উঁচু এক জায়গায় অদ্ভুত এক জিনিস দেখতে পেলাম। আর এখানেই দেখা মিলল নতুন এই আইডিয়ার। নদীর জল প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়ে ছোট্ট ছোট্ট পুকুর বানানো হয়েছে, আর তার মধ্যে চাষ হচ্ছে কাতলা মাছ। মোটামুটি 1 ফুট হলেই সেগুলোকে এরা তুলে খান বা বিক্রি করেন। পাহাড়ের কোলে কিন্তু, নদী থেকে একটু উপরে জায়গাটা। পাহাড়ের উপরে ছোট্ট গ্রামের লোকেরা মৌমাছির চাষও করছে। আর এবার ফিরে চলি শুরুটাই। রকি আইল্যান্ড থেকে চলেছে ভাটিটা।
2 কিলোমিটার ডিস্টেন্স। পুরো রাস্তাটাই এরকম, তবে মনে হচ্ছে এখান দিয়ে জিপ চলে, কারণ রাস্তার মাঝখানে ঘাসের অ্যালাইনমেন্ট আছে, কিন্তু দুপাশটা তো ফাঁকা, লোকজন নেই। আশা করি ঠিকই পৌঁছে যাব। এই স্থানে নিকটবর্তী রেল স্টেশন নিউমাল জাংশন। স্টেশনের বাইরেই জিপ ভাড়া করে এই ভাটিটারে আসতে তারা নেবে 1500 টাকা। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। কম পয়সায় কিভাবে এই স্থানে আসা যাবে তা পরের ভিডিওতে বলবো। আপাতত হাঁটা পথের পাশে থাকা গাছ থেকে পেরে নেওয়া কচি ইঁচুরটি দেখুন।